পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সম্পদশালী, সবচেয়ে বেশি পাওয়ারফুল কে ছিলেন, সেই তালিকায় আমার মনে হয় সর্বপ্রথম যে নামটা আসবে সেটা হলো সুলাইমান আলাইহিস সালাম। তো একজন মুসলিম হিসাবে কিন্তু আমাদের যে অ্যাচিভমেন্ট, যে টাকা, যে সম্পদটা, আল্লাহ চান সেই জিনিসটাকে আমরা আমানত হিসেবে চিন্তা করতে। এবং যখন আমরা আমানত হিসেবে চিন্তা করবো তখন কিন্তু কাউকে দিতে, আল্লাহ বলছেন গরিবদের খাওয়াইতে, ও আচ্ছা গরিবদের খাওয়াইতে, এই টাকা তো আমার না, এটা আমানত হিসেবে দেয়া, খাওয়াইতে অসুবিধা নেই। আল্লাহ বলছেন পরিবারের পেছনে দান যে ব্যয় করা হয় সেটা সৎকা হিসেবে গণ্য হয়, আমি বিয়ে করতেও আমার অসুবিধা নাই। আমাকে আল্লাহ তাআলা যে সম্পদটা দিয়েছেন তিনি এটা আমাকে আমানত দিয়েছেন। এই চিন্তাটা করলেই কিন্তু আমাদের সমাজে জাকাতের যে বিষয়টা আছে এটা খুব ভালোভাবে চর্চা হবে। বাট জাকাতটা যখন চর্চা হচ্ছে না তখনই কিন্তু আমাদের চারপাশে আমরা ভারসাম্যতা দেখতে পাচ্ছি না। কেউ ধনী হচ্ছে সে ধনীই হতে থাকছে, কেউ গরিব সে গরিবই থাকছে। তার এই যে সমাজের মধ্যে ভারসাম্যতাহীনতা, এটা কিন্তু পুরোটা সেই কারণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র মাহে রমাদান উপলক্ষে সকলের প্রিয় গণমাধ্যম ফেস দ্য পিপলের বিশেষ আয়োজন স্কিলস ফ্রম কোরআনের 22তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রাকিবুল ইসলাম রইস। দর্শক, প্রতিদিনের মতো আজকেও আমরা পবিত্র কোরআন থেকে একটি স্কিল নিয়ে কথা বলবো। আমাদের সাথে আছেন আরিফুল ইসলাম ভাই। ভাই, আজকে আমরা কোন স্কিলটা নিয়ে কথা বলতে পারি? আজকে আমরা কথা বলবো ওয়েলথ ম্যানেজমেন্ট বা ওয়েলথ, সম্পদের ব্যাপারে আমাদের পারসেপশনটা কেমন হবে সেটা নিয়ে। তাহলে আমরা আলোচনা শুরু করি ইনশাআল্লাহ। আমরা সাধারণত কি মনে করি যে আমরা যে সম্পদটা উপার্জন করি বা আমরা যে বেতনটা পাই সেটা তো আমার পরিশ্রমের ফল, এটা তো আমি অর্জন করছি। বা আমি যে সম্পদটা পাই সেটা তো আমারই, এটা তো আবার আর কারো ভাগ নাই। কিন্তু আমরা যদি বলি যে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সম্পদশালী, সবচেয়ে বেশি পাওয়ারফুল কে ছিলেন, সেই তালিকায় আমার মনে হয় সর্বপ্রথম যে নামটা আসবে সেটা হলো সুলাইমান আলাইহিস সালাম। এবং সুলাইমান আলাইহিস সালাম উনি এমন একটা রাজত্ব আল্লাহর কাছ থেকে চেয়ে নেন, যে রাজত্বটা উনার আগে কারো ছিল না, উনার পরেও যেন কারো হবে না, এরকম। এজন্য আমরা দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন একটা অপশন আসে তখন উনি বলেন যে যদি আমার আগের নবী, আমার ভাই সুলাইমান আলাইহিস সালাম যদি এরকম দোয়া না করতেন তাহলে এই জিনিসটা জিনের কর্তৃত্ব আমি চাইতাম। তো ওনার ভাইয়ের প্রতি সম্মান প্রদর্শন করতে গিয়ে উনি চান নাই এটা। তো এই জায়গা থেকে আমরা দেখি যে সুলাইমান আসলাম অনেক বড় পাওয়ারফুল ছিলেন। ওনার অনেক মানে পাওয়ার ছিল, রাজত্ব ছিল। তো পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ক্ষমতাবান যিনি ছিলেন, উনি ক্ষমতা, ওনার পাওয়ার, ওনার সম্পদের ব্যাপারে ওনার দৃষ্টিভঙ্গিটা কি ছিল সেটার আলোকে আমরা বুঝতে পারবো যে উনি যদি কয়েকশো কোটি টাকা, আমরা ধরে নিই আমাদের সময় কয়েকশো কোটি টাকার মালিক হই, হাজার হবে, কয়েক হাজার, কয়েক লক্ষ লক্ষ কোটি টাকার, তো সেখানে আমরা সর্বোচ্চ জীবনে কতটুকু হবো? খুবই মিনিমাল। এতটুকু হওয়া সত্ত্বেও মনে করি এটা তো আমার, এটা আর কারো না। কিন্তু যিনি এত সম্পদশালী ছিলেন, এত পাওয়ার ছিল, উনি এই পাওয়ারটাকে নিজের অর্জন হিসেবে চিন্তা করেন নাই। উনি চিন্তা করছেন এটা আল্লাহ ওনাকে দেয়া যে নিয়ামত, সেই নিয়ামত হিসাবে। এবং এটাকে উনি ক্রেডিটটা উনি নিজে ক্রেডিট না নিয়ে উনি আল্লাহকে ক্রেডিট দেওয়া, মানে আমরা কিন্তু ক্রেডিটের রাজনীতি করি। ক্রেডিট মানে কি? আমরা যে আলহামদুলিল্লাহ বলি, এই সমস্ত ক্রেডিট, সমস্ত প্রশংসা আল্লাহ। তো এই জিনিসটা আমরা আলহামদুলিল্লাহর মিনিংটাই বুঝি না, এই কারণে আমরা এই জিনিসটা অনেকেই এক্সপ্রেস করতে পারি না। সুলাইমান আলাইহিস সালাম উনি এত কিছু পাওয়ার পর যদি উনি আল্লাহকে ক্রেডিট দেন, তো সব যে সম্পদ পাওয়া, সব যে পাওয়ারটা, এটা আল্লাহর কারণে পাইছেন, এই জিনিসটা যদি মনে করেন, এটা কিন্তু মনে করাটা হলো মুমিনের কর্তব্য। মুমিন কিন্তু আসলে এইভাবেই চিন্তা করে যে ওয়েলথ ম্যানেজমেন্টটা, ওয়েলথ সম্পর্কে আমাদের পারসেপশনটা কেমন হবে, এটা কোরআনের এই গল্প থেকে, সুলাইমান আলাইহিস সালামের গল্প থেকে পাই। তার মানে এখান থেকে যদি আমরা দেখি যে আমাদের যত সম্পদ হোক না কেন, যত অর্জন হোক না কেন, সেই অর্জনটা কখনোই আমরা নিজের বলে অ্যাট্রিবিউট করব না। কারণ আল্লাহ সবসময় কি বলেন যে এই যে আমাদের সম্পদ থেকে আমাদেরকে দান করতে বলেন। দানটা তখনই আপনি করতে পারবেন যখন আপনি মনে করবেন যে আপনার কাছে যে সম্পদটা সেটা আমানত। যখন আপনি আমানত হিসেবে চিন্তা করবেন তখন কিন্তু এটা কাউকে দিতে পারবেন। ধরেন কথার কথা যে আমি আপনাকে কিছু টাকা দিলাম, 1 লক্ষ টাকা দিয়ে বললাম এটা আপনার কাছে আছে। টাকার পর আমি বললাম যে ভাই আমার একটা লোক আসবে, ওরে আপনি 20,000 টাকা দিয়ে দিন। আপনি কিন্তু আমার সাথে তর্ক করবেন না যে কেন এই লোকটারে কেন টাকা দিব, এটা তো সে কি করছে, সে তো মানে ভালো না, এরকম কিছু বল। কারণ আমি বলছি এই জন্যই তো আপনি দিবেন। তার মানে এটা তখন যেতে এটা আমার টাকা, আপনি না দেওয়ার কি আছে, এটা কিন্তু আপনার এভাবে হবে। কিন্তু আমি যদি বলি আপনার টাকা থেকে দেয়া, তাহলে আপনি অনেক কোয়েশন করবেন, আমি কেন দিব, আরো কি মানুষ নাই, এটা দিব কেন, অনেক কোয়েশন করবেন। কিন্তু আমার টাকা যদি আপনারা দিই আপনি কিন্তু ঠিকই তাকে দিবেন। তো একজন মুসলিম হিসাবে কিন্তু আমাদের যে অ্যাচিভমেন্ট, যে টাকা, যে সম্পদটা, আল্লাহ চান সেই জিনিসটাকে আমরা আমানত হিসেবে চিন্তা করতে। এবং যখন আমরা আমানত হিসেবে চিন্তা করবো তখন কিন্তু কাউকে দিতে, আল্লাহ বলছেন গরিবদের খাওয়াইতে, ও আচ্ছা গরিবদের খাওয়াইতে, এই টাকা তো আমার না, এটা আমানত হিসেবে দেয়া, খাওয়াইতে অসুবিধা নেই। আল্লাহ বলছেন পরিবারের পেছনে দান যে ব্যয় করা হয় সেটা সৎকা হিসেবে গণ্য হয়, আমি বিয়ে করতেও আমার অসুবিধা নাই।
তার মানে আমাদের ওয়েলথ সম্পর্কে যে পারসেপশনটা, আমরা যে স্বাভাবিক যে পারসেপশনটা রাখি, কোরআন কিন্তু আমাদেরকে ডিফারেন্ট জিনিস শেখায়, যেটা স্বাভাবিক না। এসব তুমি আমানত হিসেবে চিন্তা করো, তাহলে তুমি বিয়ে করতে পারবে। আর যদি আমানত হিসেবে চিন্তা না করো, যদি চিন্তা করো এটা তোমার, তাহলে তো তুমি এটা পারবে না। এবং এই জায়গায় আমরা যদি গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় দেখি যে আল্লাহ, আমরা যেহেতু মুমিন বা মুসলমান হিসেবে আমাদের চিন্তাটা এমন হওয়া উচিত যে এটা আমানত, আমাকে আল্লাহ তাআলা যে সম্পদটা দিয়েছেন তিনি এটা আমাকে আমানত দিয়েছেন। এই চিন্তাটা করলেই কিন্তু আমাদের সমাজে জাকাতের যে বিষয়টা আছে এটা খুব ভালোভাবে চর্চা হবে। বাট জাকাতটা যখন চর্চা হচ্ছে না, তখনই কিন্তু আমাদের চারপাশে আমরা ভারসাম্যতা দেখতে পাচ্ছি না। কেউ ধনী হচ্ছে, সে ধনীই হতে থাকছে, কেউ গরিব, সে গরিবই থাকছে। তার এই যে সমাজের মধ্যে ভারসাম্যতাহীনতা, এটা কিন্তু পুরোটা সেই কারণেই। আজকে যারা ধনী, যাদের অনেক অর্থ সম্পদ আছে, তারা এই অর্থ সম্পদটাকে নিজের মনে করছে এবং নিজের মনে করার কারণে তার মধ্যে এটা থেকে একটু দান করা, এটার যে পরিপূর্ণ জাকাতটা ফরজ হচ্ছে বছরে বছরে, সেই জাকাতটা আদায় করা তার এই সাহসটা হচ্ছে না, তার এই সাহসটা হচ্ছে না, কারণ সে মনে করতেছে এটা আমার সম্পদ। আর যখন একজন মানুষ মনে করতে পারে যে না, এটা আমার সম্পদ না, এটা আল্লাহ তাআলা আমাকে আমানত দিয়েছেন। তো এই যে আপনি বললেন যে আমানতের একটা জিনিস, সেটা তো আমি আমার ইচ্ছা দিন না, সেটা যিনি আমাকে আমানত দিয়েছেন তার কথা অনুযায়ী আমি সেটাকে ট্রান্সফার করব। তো মহান আল্লাহ তাআলা আমাদেরকে যত সম্পদ দিয়েছেন সব তার পক্ষ থেকে দেয়া আমানত। এখন আমানত দাতা তিনি আমাকে যখন নির্দেশ দিচ্ছেন বছরে একবার আমার উপর জাকাত এত পরিমাণ নির্দিষ্ট একটা অংশ ফরজ হচ্ছে, আমাদের তখন সেটা উচিত আদায় করে দেয়া। তাহলে আমরা পবিত্র কোরআনের এই স্কিলটা নিজেদের মধ্যে চর্চা করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই স্কিলটা নিজেদের মধ্যে ধারণ করার তৌফিক দান করুক। খুবই গুরুত্বপূর্ণ একটি স্কিল নিয়ে আজকে আমরা কথা বলেছি। আশা করি এই আলোচনা থেকে আপনি সামান্য হলেও উপকৃত হবেন। দর্শক, আগামী পর্বেও পবিত্র কোরআন থেকে আমরা আরো দারুণ একটি টপিক নিয়ে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।